মা তুমি চুপ করবে? এইবার তুই দেখবি রে দীপু যে আমি কত দূর যেতে পারি। বৌদি গো, দাদা গো, ও দাদা গো, দাদা গো। কি হয়েছে আরতি? আর কি হয়েছে? ওই যে ঝিলিক ঝিলিক আবার মেজে বউকে মা বলে ডাকতে শুরু করেছে গো। আবার মা বলে ডাকছে? আরে শুধু মা বলে ডাকছে। বৌদি গো, কি বলছো কি তুমি? মেজে বউ আবার পাগলামো শুরু করেছে গো। আবার দেখো, গিয়ে দেখো, যাও। আবার ঠকাচ্ছে আমাকে, আবার আমাকে মা বলে ডাকছে, আবার মা বলে ডাকছে, বলে ডাকতে চাইছে। কি রে ঝিলিক? হ্যাঁ? না ঠাম্মা, আমি শুধুই ঝিলিক কিছু করেনি মামি। ও কিছু করেনি তো আরতি এমনি এমনি বলছে? মা তো শুধু ঝামেলা করারই চেষ্টা করে। আর কি কাজ মা? এই বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না তুই দীপু। চুপ কর আরতি, দীপুকে বলতে দে। বল দীপু। একটা ফোন এসেছিল, মেজবৌদিকে চাইছিল। আমি নিজে মেজবৌদিকে সেই ফোনটা দিয়েছি। তারপর ওপার থেকে কি বলেছে আমি জানি না, হঠাৎ মেজবৌদি রেগে গিয়ে জানি 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 আমি জানি, আমি জানি কি বলেছে, আমি জানি কে ফোন করেছিল, আমি তাও জানি, আমি তাও জানি। দাদা গো, ও দাদা গো, ফোনে ওই ঝিলিক বাইরে থেকে ফোন করে মেজো বউকে বলছে, মা আমি তোমার পরি মা। ঝিলিক কিচ্ছু বলেনি। দীপু, দীপু তুই কিন্তু মিথ্যে কথা বলছিস। এ তো মহান জ্বালা হলো দেখছি। একজন বলছে বলেছে, একজন বলছে বলেনি। তুমি তো খুব ভালো করে জানো মামি কে বেশি মিথ্যে কথা বলে। এখন কি তুমি মার কথা বিশ্বাস করবে? আমি মিথ্যে বলি? আমি মিথ্যে বলি না রে দীপু। মা গো মা, এই সত্যবাদী যুধিষ্ঠিরের পাল্লায় পড়ে ওর সঙ্গে ওর ছোঁয়ায় ছোঁয়ায় তুইও সত্যবাদী হয়ে গেলি। বেশ বল, বল সত্যিটা কি বল। বল দীপু, বল সত্যিটা কি বল। ঝিলিক এখানে দাঁড়িয়ে ফোনে মেজ বউয়ের সঙ্গে কথা বলেনি? কি হলো? বল 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 বল। এই চুপ করে রইলি কেন দীপু? মা গো মা, বল না বল না বল, আমাকে ছুঁয়ে বল যে ঝিলিক এখানে দাঁড়িয়ে মেজ বউয়ের সঙ্গে ফোনে কথা বলেনি। বল 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 বল। না না না, ঝিলিক ফোন করেনি। ঝিলিক ফোন করেনি। আমার মাথায় হাত রেখে মিথ্যে কথা বললি দীপু? চুপ কর আরতি, আর নাটক করতে হবে না তোকে। তোমার মাথায় হাত রেখে দীপু যে মিথ্যে কথা বলবে না সেইটা আমাদের ভালো করে জানা আছে। রাধা মাধব দেখো, আমার মা যেন কোনো ক্ষতি না হয়, এছাড়া আর কোনো উপায় আমার ছিল না। আমাকে মিথ্যেবাদী বানালি তুই? আমাকে মিথ্যেবাদী বানালি তো?
বেশ, দাদাগো, দাদাগো, আমি প্রমাণ দেব, আমি প্রমাণ দেব দাদাগো। কিসের প্রমাণ? আমি যে সত্যি বলছি তার আমি তার কোনো দরকার দেখছি না। আছে, আছে বৌদি। আমার মাথায় হাত রেখে ও মিথ্যে কথা বলেছে, এই প্রমাণ আমি দেব না। তোমাদের কাউকে যেতে হবে, আমি যাচ্ছি, আমি মেজে বউকে নিয়ে আসছি। তার না পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা তুমি মাঝিকে এর মধ্যে জড়িও না, জড়িও না পিসি ঠাম্মা। একটা কথা বলবি না, তুই একটা কথা বলবি না। সেটা পিসি কি হলো? আমাকে এখানে নিয়ে এলে কেন? আর কোথায় যাবে তুমি? আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাব। এত রাগ করছো কেন? না হয় তোমার মা ঝিলিকের একটু বেশি প্রশংসা করেছে। ঝিলিককে তো আমি, তুমি বলো আমায়, ওকে আমি কি করব? আমি বলবো? হ্যাঁ, তুমি বলবে। আমি তোমাকে চালাবো তা কি করে হয় বাবলি? শোনো ফুলকি, আমার না এত ঠোকা মারা কথা পছন্দ হয় না। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। সবকিছু শুনে তুমি কি করবে বাবলি? আমার দরকার আছে। সাদা খাতায় পেন্সিলের দাগ কিভাবে মুছে দেখেছো? ইরেজার দিয়ে। ঠিক তেমনি ভাবে ঝিলিক তোমার নামটা তোমার মার সাদা খাতা থেকে মুছে দিয়েছে। শুধু মুছেই দেয়নি, বদলে নিজের নামটাও লিখে দিয়েছে। মেয়ে হিসেবে, বৌমা হিসেবে। যাও, তোমার ঘুম পেয়েছে বলছিলে না, মার কাছে গিয়ে ঘুমিয়ে পড়। যাও। কেন মায়ের কাছে গিয়ে ঘুমাবো কেন? কারণ তোমার নিজস্ব ঘর নেই বলে। সেই ঘরটা তো এখন ঝিলিক নিয়ে নিয়েছে, তাই না? ও, আর শুধু নিয়েও নেয়, সেখানে হীরা নামে এক পাহারাদারকেও রেখে দিয়েছে। সে তোমাকে কিছুতেই ঢুকতে দেবে না, তাই নাকি? ঝিলিক, এবার বুঝি তোর ঘরটাও চলে গেল। কোথায় থাকবি তুই? কোথায় বা ঘুমবি? বেচারা। কোনো কথা বলার দরকার নেই ঝিলিক, চুপ করে থাক। চুপ করে থাক বললাম না, আমাকে সামলাতে দে। ঠাকুর জি, আবার কি একটা ঝামেলা শুরু করলে বলো দিকিনি। মেজ বৌদি ভেবেছে ফুলকি ফোন করেছে। দেখ না, মা আবার কেমন ঠকবে। চলো না, চলো না, একটু আমার সঙ্গে এসো তো। এসো, এসো তো মেজবু, এসো আস্তে। দাদাগো, দাদাগো, জিজ্ঞেস করো, এবার জিজ্ঞেস করো মেজে বউকে, জিজ্ঞেস করো কে মিথ্যে কথা বলেছে, জিজ্ঞেস করো। মেজ বৌমা, তোমাকে কেউ ফোন করেছিল? করেছিল, করেছিল তো, এক্ষুনি করেছিল।